আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে অনেক দিন পর বাসা থেকে বের হলাম। আমার দুই মেয়ের ফিঙ্গারপ্রিন্টের ডেট ছিল কমিউনি অফিসে। তো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা বাসার দিকে যাচ্ছি। আজকে আমি কিছু কথা বলবো ইটালি সম্পর্কে, ইটালির বর্তমান অবস্থা ও ইটালি সম্পর্কে কিছু তথ্য জানাবো। ইটালির বর্তমান অবস্থা খুবই খারাপ। মোট এখন পর্যন্ত আক্রান্ত আছে ৩,০০০-এর উপরে। এই পর্যন্ত মৃত্যু হয়েছে অলরেডি ২,১৫৮। এটা সোমবারের নিউজ অনুযায়ী। আর কাজের অবস্থা যে খুব একটা ভালো তা না, কাজের অবস্থা খুব ভালো না। আসলে এখন কাজ পাওয়াটা অনেক কঠিন। বর্তমানে করোনা পরিস্থিতির কারণে পর্যটকদের ভিড় অনেক কম। তাছাড়া বিভিন্ন কারখানা, তারপরে বড় বড় রেস্টুরেন্টগুলো বন্ধ হয়ে গেছে। অবশ্য যাদের কাগজ আছে, সৌজন্য আছে, তারা তো সরকারি কিছু সুযোগ সুবিধা পাচ্ছে, সরকার দিচ্ছে। কিন্তু এখানে যাদের সৌজন্য নাই বা অবৈধ, তারা তো কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। তাদের অবস্থা আসলে খুবই খারাপ। অবৈধভাবে থাকার কারণে তারা সরকারি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। জানি না কবে আল্লাহ পৃথিবী থেকে করোনা ভাইরাস উঠিয়ে নেবে এবং সারা বিশ্বের পরিস্থিতি আবার আগের মতো করে দিবে স্বাভাবিক। তো ইটালি হচ্ছে গিয়ে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। সেই ইটালির অবস্থায় দিন দিন খারাপের দিকে যাচ্ছে। নেই কোনো পর্যটক। দিন দিন যেন জনশূন্য হয়ে যাচ্ছে ইটালি। প্রতিদিনই মৃত্যুর খবর শুনি। চারিদিকে যেন শুধু লাশ আর অ্যাম্বুলেন্সের সারি। এর জন্যই মনটা খুব খারাপ লাগে। নিউজগুলো যখন শুনি তখন মনে হয় যে একটা বছর এরকমই কেটে গেল। মাঝখান অবশ্য কিছুটা দিন করোনা থেকে ইটালি মুক্তি পেয়েছিল, পুরা শূন্য পর্যায়ে এসে পড়েছিল। এখন আবার প্রতিদিনই নতুন নতুন রোগে আক্রান্ত হচ্ছে, সেই সাথে মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাংলাদেশেও নাকি শীতের সিজনে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাবে। তো বাংলাদেশে যারা আছেন সবাই সচেতন থাকবেন, একটু সাবধানে থাকবেন। সবাই যার যার মতো করে সচেতন থাকলে, সাবধানে থাকলে আল্লাহর রহমতে হয়তো বা করোনাটা কম আক্রান্ত হবে, এই ভাইরাসটা। আমরা যারা দূর প্রবাসে থাকি, বাংলাদেশের মানুষ, আত্মীয় স্বজন, তাদের জন্য আরও মনটা বেশি খারাপ লাগে যখন শুনি যে বাংলাদেশে কেউ করোনায় আক্রান্ত হয়েছে। তখন ইটালি যত মানুষের করোনা রোগীর কথা শুনে যতটুকু না খারাপ লাগে, তার চেয়ে বেশি খারাপ লাগে যখন শুনি বাংলাদেশে কেউ আক্রান্ত হয়েছে। তখন মনটা অনেক ছোট হয়ে যায়, অনেক খারাপ লাগে। তো সেজন্যই আপনাদের সবার কাছে একটা চাওয়া, সবাই আপনারা সাবধানে থাকবেন, সচেতন থাকবেন। তো ইটালি সম্পর্কে আমি কিছু তথ্য দিব। ইউরোপের মধ্যে সবচেয়ে পুরনো দেশ হচ্ছে গিয়ে গ্রিস। গ্রিস ইউরোপের মধ্যে সবচেয়ে পুরানো দেশ। তারপরে আছে ইটালির স্থান। নানা ভাস্কর্য, শৈল্পিক নিদর্শন ছড়িয়ে রয়েছে এই ইটালি জুড়ে। আর এসব নানা ভাস্কর্য ও শৈল্পিক নিদর্শন দেখার জন্যই সারা বিশ্ব থেকে বিভিন্ন পর্যটক আসে ইটালিতে। প্রতি বছর প্রায় ৫ লাখেরও বেশি পর্যটক আসে এই ইটালি শহরে, ইটালি দেশটিতে। আর ইতালির অর্থনৈতিক বড় একটা ইটালির যে অর্থনীতি, এই অর্থনীতির বড় একটা অর্থ আসে এই পর্যটকদের কাছ থেকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে বর্তমান ইটালি পর্যটন শূন্য। তবে অবাক করার বিষয় হলো ইটালিতে সবচেয়ে বেশি থাকে ভারতীয় আর বাঙালি।
বর্তমান ইটালি একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। এই দেশে পৃথিবীর 23তম ধনী উন্নত দেশ এই দেশটি। আর 23তম ধনী উন্নত দেশ হিসেবে গণ্য করা হয় সাধারণত পৃথিবীর মধ্যে এই দেশটিকে। আর এই দেশের রাজধানীর নাম হচ্ছে গিয়ে রোম, বিশ্বের প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম। দেশটির মোট আয়তন 3,01,340 বর্গ কিলোমিটার। মূলত এটি একটি উপদ্বীপ। মোট জনসংখ্যা প্রায় 6.5 কোটি। দেশটির রাষ্ট্রভাষা ইটালি। আর এই ইটালীয় ভাষায় বিশ্বের প্রায় 6 কোটি মানুষ কথা বলে। বিশ্ব আয়তনের দিক থেকে ইটালি 72তম এবং জনসংখ্যার দিক থেকে বিশ্বে 23তম। ইটালিতে মোট জনসংখ্যা হচ্ছে গিয়ে 85% খ্রিস্টান, আর এর মধ্যে আছে 3% মুসলমান, আর বাকিরা আছে বিভিন্ন ধর্মের। দুটি স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি এবং সান মারিনো ঘিরে রয়েছে ইটালি দেশটি। ইউনিভার্সিটি অফ রোম বিশ্বের প্রাচীন ভার্সিটির মধ্যে অন্যতম। আর এই ভার্সিটি 1303 সালে প্রতিষ্ঠিত হয়। ইউরোপের সবচেয়ে উঁচু মাউন্টেন ইটালিতেই অবস্থিত। উচ্চতা 15,771 ফুট। ইটালির সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে গিয়ে ফুটবল। অলিম্পিক খেলা হয়। আর ফ্যাশনের দিক থেকেও ইটালি 1 নম্বর স্থান আছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্থল সুড়ঙ্গটি লার্জবার্গের বেস্ট টানেল, যা সুইজারল্যান্ড ও ইটালির মধ্যে একটি 22 মাইল রেল সংযোগ। ইটালির বংশোদ্ভূত একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে গ্যালিলিও গ্যালিলি। তিনি আবিষ্কার করেছিলেন বা দাবি করেছিলেন যে সূর্যের চারপাশে পৃথিবী বিচরণ করে। আর এই জন্যে তখনকার সময় ক্যাথলিক গির্জা এই বিজ্ঞানীকে নিজের বাড়িতে কারারুদ্ধ করে রাখেন। অবশ্য 92 সালে তারা একটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেন। এই ছিল ইটালি সম্পর্কে আমার কিছু তথ্য। আশা করি তথ্যটি অনেকের কাছে চমৎকৃত মনে হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।